আপনার বয়স কি 18 বছর হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত আপনার ভোটার কার্ড হয়নি? তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনি কিভাবে নিজের হাতে থাকা মোবাইল দিয়েই বাড়িতে বসে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন। এবং এই ভোটার কার্ড আবেদনের জন্য যে ফর্ম নম্বর 6 ফিল আপ করতে হয়, সেই ফর্ম নম্বর 6টি আপনি কিভাবে ফিল আপ করবেন, কি কি তথ্য দেবেন, কোন কোন ডকুমেন্টের প্রয়োজন এবং ডকুমেন্টের সাইজ কত লাগবে, সমস্ত প্রসেস রয়েছে ধাপে ধাপে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তবে চলুন নতুন ভোটার কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন দেখিয়ে দিই। নতুন ভোটার কার্ড অনলাইনে আবেদন করার জন্য আমাদের প্রথমেই চলে আসতে হবে voters.eci.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আমাদের প্রোফাইলটি এখানে লগ ইন করে নিতে হবে। তো আপনাদের সুবিধার্থে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আপনি ডাইরেক্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আসার পর নিচের দিকে আসতে হবে। তো আমরা যেহেতু নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করব, তাই এখানে দেখুন ফিল ফর্ম 6 নিউ ভোটার রেজিস্ট্রেশন। তো আমাদের এই ফিল ফর্ম 6 এই অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এইরকম একটি ফর্ম আমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে সিলেক্ট স্টেট, তো এখানে আমাদের রাজ্যর নামটি প্রথমে সিলেক্ট করে নিতে হবে, ওয়েস্ট বেঙ্গল। এরপর হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, অর্থাৎ আমাদের জেলার নামটি এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট হয়ে গেলে আমাদের এরপরে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বা বিধানসভার নামটি এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এলে এখানে দেখুন একটি নেক্সট অপশন রয়েছে, এই নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এরপর বি নম্বরে রয়েছে পার্সোনাল ডিটেলস, তো এখানে আবেদনকারীর নামটি বসাতে হবে। তো আমি এখানে আবেদনকারীর নাম এখানে বসাচ্ছি। আবেদনকারীর নাম বসিয়ে দেব ইংরেজিতে সঠিকভাবে। বসিয়ে দিলে দেখুন নিচের ঘরটিতে অটোমেটিক সেটা কিন্তু বাংলায় কনভার্ট হয়ে গেছে। এরপর এখানে কিন্তু আমাদের আবেদনকারীর সারনেম অর্থাৎ পদবিটি বসিয়ে দিতে হবে এবং এই নিচের ঘরটিতে ক্লিক করলে অটোমেটিক সেটি বাংলায় কনভার্ট হয়ে যাবে। এরপর হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো। আবেদনকারীর পাসপোর্ট সাইজ ফটো যেটা কিন্তু ম্যাক্সিমাম 2 MBর মধ্যে হতে হবে এবং জেপিজি এবং জেপিইজি ফরম্যাটে থাকতে হবে। তো এই যে চুজ ফাইল, এটাই ক্লিক করে ফটো এখানে আপলোড করে দিতে হবে। পরে দেখুন আবারও এখানে নেক্সট অপশনটি রয়েছে, এই নেক্সট বাটনে আমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে আমাদের রিলেটিভস সিলেক্ট করতে হবে। তো এখানে আমি ফাদার নেমটি সিলেক্ট করব, ফাদার। এরপরে এখানে তার বাবার নামটি বসিয়ে দেব। এই ঘরটিতে বাবার ফার্স্ট নেম এবং এটা লেখার পর এই নিচের ঘরটিতে ক্লিক করলে সেটা কিন্তু অটোমেটিক বাংলায় কনভার্ট হয়ে যাবে। এরপর সার নেম বসাবো এবং নিচে সেটি বাংলায় কনভার্ট হয়ে যাবে। এরপর নিচের দিকে আসতে হবে। এরপর দেখুন এখানে নেক্সট অপশনটি রয়েছে, আমাদের এই নেক্সট অপশনটিতে ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে রয়েছে মোবাইল নাম্বার। তো এই যে ঘরটি, এটাই আমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাপ্লিক্যান্টের মোবাইল নাম্বারটি এই ঘরে বসিয়ে দিতে হবে। এরপর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এলে এখানে দেখুন নেক্সট অপশন রয়েছে, এই নেক্সট অপশনে আমাদের ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে রয়েছে আধার নাম্বার। তো এই যে ঘরটি, এই ঘরটিতে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচের ঘরটিতে আধার নাম্বারটি বসাতে হবে এই ঘরটিতে। তো এখানে আমি আধার নাম্বারটি বসিয়ে দিচ্ছি। বসানোর পর দেখুন নেক্সট অপশনটি রয়েছে, আমাদের এই নেক্সট অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে জেন্ডার। তো আবেদনকারী মেল, ফিমেল না থার্ড জেন্ডার সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে যেটা হবে আপনি সেটা সিলেক্ট করবেন। এরপরে এই যে নেক্সট বাটনটি রয়েছে, আমাদের এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে ডেট অফ বার্থ। আবেদনকারী ডেট অফ বার্থ কত সেটা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর চলে আসবে ক্যালেন্ডার, এখান থেকে জন্মের সাল সিলেক্ট করতে হবে। এরপরে কিন্তু মাস এবং দিনটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে দেখুন ডেট অফ বার্থটি বসিয়ে দিয়েছি সঠিকভাবে। এরপর হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্টস সাপোর্টিং এজ প্রুফ অ্যাটাচড।
তো এখানে এই যে অপশনটি এটাই আমি ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখুন সিলেক্ট ডকুমেন্ট এই অপশনটি ওপেন হবে। তো এখানে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের যে ডকুমেন্টটি রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করব। তো আমাদের ক্ষেত্রে আধার কার্ড রয়েছে, তাই আমি এই আধার কার্ডটি সিলেক্ট করে নেব। এরপর নিচের দিকে আসব। নিচের দিকে এলে এখানে রয়েছে প্রুফ অফ ডেট অফ বার্থ। তো এই ডকুমেন্টটি আপলোড করতে হবে। তো যার সাইজ হচ্ছে 2 MB এবং এটি জেপিজি, পিএনজি এবং পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। তো এই যে অপশনটি রয়েছে চুজ ফাইল, এখানে ক্লিক করে আমি কিন্তু সেই ফাইলটির পিডিএফ কপি আপলোড করে দেব। এরপর নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের অ্যাড্রেসটি ফিল করতে হবে, অর্থাৎ প্রেজেন্ট, অর্ডিনারি অ্যাড্রেস, রেসিডেন্স, ফুল অ্যাড্রেসটি এখানে হাউস বা বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট নম্বর বসাতে হবে এবং নিচের ঘরটিতে ক্লিক করলে অটোমেটিক সেটি বাংলায় কনভার্ট হয়ে যাবে। এরপর হচ্ছে স্ট্রিট, এরিয়া বা লোকালিটির নামটি বসাতে হবে এবং নিচে ক্লিক করলে সেটা কিন্তু অটোমেটিক বাংলায় কনভার্ট হয়ে যাবে। এরপর হচ্ছে ভিলেজ নেম বা টাউন নেম এখানে বসাতে হবে এবং নিচে ক্লিক করলে সেটি অটোমেটিক বাংলায় কনভার্ট হয়ে যাবে। এরপর আপনার পোস্ট অফিসের নাম এখানে বসাবেন এবং নিচে ক্লিক করবেন। নিচে ক্লিক করলে সেটি বাংলায় কনভার্ট হয়ে যাবে। এরপর এখানে আপনার পিনকোডটি বসিয়ে দেবেন। এরপর নিচে রয়েছে তহসিল বা তালুকা বা মণ্ডল, তো এখানে আপনি আপনার থানার নাম বসাবেন এবং নিচে ক্লিক করলে সেটি অটোমেটিক বাংলায় কনভার্ট হয়ে যাবে। এরপর রয়েছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখানে জেলার নামটি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এই যে ঘরটি এখানে ক্লিক করতে হবে। এরপর সিলেক্ট ডকুমেন্টে ক্লিক করে এখান থেকে আপনি আপনার অ্যাড্রেস প্রুফটি এখান থেকে সিলেক্ট করে নেবেন, যে ডকুমেন্টটি দেবেন। এরপর এখানে প্রুফ অফ রেসিডেন্সে ক্লিক করে আপনি সেই ডকুমেন্টটি আপলোড করে দেবেন। তো এখানে প্রুফ অফ রেসিডেন্স আপলোড করার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেব। এরপর এখানে রয়েছে ডিসএবিলিটি যদি থাকে সেক্ষেত্রে এই ঘরটি ফিল করতে হবে, নাহলে এটা অপশনাল রয়েছে। তো আমরা এখানে এই নেক্সট অপশনটিতে ক্লিক করে দেব। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে বলা হচ্ছে যে এই অ্যাড্রেসে ফ্যামিলি মেম্বার যারা আগের থেকে ভোটার লিস্টে যাদের নাম রয়েছে, তো সেই রকম একজন ব্যক্তির এখানে অর্থাৎ সেই ফ্যামিলি মেম্বারের নামটি বসাতে হবে। এরপরে এই নিচের ঘরটিতে তার রিলেশান অর্থাৎ তার সাথে আপনার কি সম্পর্ক সেটা এখানে বসাতে হবে। তো আমি এখানে ফাদার সিলেক্ট করলাম এবং তার যে এপিক নম্বর অর্থাৎ ভোটার আইডি কার্ডের নম্বরটি এখানে বসাতে হবে। বসানোর পর নিচে দেখুন নেক্সট অপশনটি রয়েছে, এই নেক্সট অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে। এরপর এখানে ডিক্লারেশন ফর্মটি ওপেন হবে। তো এখানে আমাদের এই 2 নম্বর অপশানটি আমরা সিলেক্ট করব, মাই পেরেন্টস নেম এক্সিস্ট ইন ইলেকটোরাল রোল অফ লাস্ট SIR। তো এটা সিলেক্ট করার পর এখানে আমরা SIR 2025-26 এটা সিলেক্ট করলাম। এরপর 2025-26-এ স্টেট নেম, এরপর এখানে অ্যাসেম্বলি নেম, পোলিং স্টেশন, পার্ট সিরিয়াল নম্বর এবং এখানে রিলেশন কি, তো সব ডিটেলসগুলো বসাতে হবে। বসানোর পর এই সার্চে ক্লিক করতে হবে, অর্থাৎ পেরেন্টসের অর্থাৎ বাবা মা যার আপনি ডিটেলস দিচ্ছেন তার এখানে সব 2025-26-এ তার ডিটেলস বসিয়ে সার্চে আমাদের ক্লিক করতে হবে। এখানে সমস্ত ডিটেলস বসিয়ে দিয়েছি। এরপর সার্চে ক্লিক করে দেব। সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করে দিলে এখানে দেখুন সেই ব্যক্তির ডিটেলস অর্থাৎ তার বাবার ডিটেলস কিন্তু চলে এসেছে। তো আমি এখানে এই চেকবক্সে ক্লিক করব। এরপর কন্টিনিউতে ক্লিক করে দেব। এরপর নিচের দিকে আসব। নিচের দিকে এলে এখানে বাবার নাম দেখাচ্ছে এবং এখানে এপিক নাম্বার লিখতে বলছে এবং এখানে মায়ের নাম দিতে হবে এবং তার এপিক নাম্বার দিতে হবে। এপিক নাম্বারগুলো কিন্তু অপশনাল, দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এরপর নিচের দিকে এসে এই যে নেক্সট অপশনটি এটাই আমাদের ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর ডিক্লারেশান এখানে ওপেন হয়েছে। তো এখানে ভিলেজ অর্থাৎ তার গ্রামের নামটি বসাতে হবে এবং এখানে স্টেট অর্থাৎ রাজ্যের নামটি এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট নেম অর্থাৎ জেলার নামটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপর সেই জায়গায় এই আবেদনকারী কত দিন ধরে আছে তার মাস এবং বছরটি লিখতে হবে, অর্থাৎ কবে থেকে আছে। এরপর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর কোন জায়গা থেকে আবেদন হচ্ছে সেই জায়গার নাম লিখতে হবে এবং এই নিচে যে দেখুন নেক্সট বাটনটি এটাই ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে রয়েছে ক্যাপচা কোড। তো আমরা এই ক্যাপচা কোডটি রিফ্রেশ অপশানে ক্লিক করে সেটাকে চেঞ্জ করে নেব। এরপর এখানে ক্যাপচা কোডটি বসিয়ে দেব সঠিকভাবে। তো
এখানে ক্যাপচা কোডটি বসাচ্ছি C4, এরপর JR। ক্যাপচা কোড বসানোর পর সেন্ড ওটিপিতে ক্লিক করে দেব। সেন্ড ওটিপিতে ক্লিক করলে সেই মোবাইল নাম্বারে চলে যাবে ওটিপি, সেই ওটিপি এখানে বসিয়ে দিতে হবে। বসানোর পর প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করতে হবে। তো দেখুন এখানে কিন্তু ওটিপি বসিয়ে দিয়েছি, এরপর প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করে দেব। ক্লিক করলে ফর্ম নম্বর 6-এর এখানে প্রিভিউটি দেখাবে। তো এখানে সমস্ত ডিটেলস ঠিকঠাক আছে কিনা আমাদের দেখে নিতে হবে। দেখার পর এই যে ডাউনলোড অপশনটি রয়েছে, এই ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই ফর্ম নম্বর যে 6 তার প্রিভিউটি আমরা বা ফর্ম নম্বর 6-এর যে ফাইলটি সেটা আমরা ডাউনলোড করে নেব। এরপর লাস্ট স্টেপ হচ্ছে সাইন অ্যান্ড সাবমিট। তো এই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করতে হবে, এরপর ইয়েসে ক্লিক করতে হবে। তো এরপরে কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের সাইনের পেজে বা অন্য একটি ওয়েবসাইটে আমাদের রিডাইরেক্ট করে দিবে। সেখানে আমাদের আধার নাম্বার বসিয়ে আমাদের কিন্তু এই সাইন প্রসেসটি কমপ্লিট করতে হবে। তো এরপর এইখানে দেখুন আধার কার্ডের নম্বর বসাতে হবে এবং গেট ওটিপিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে চলে আসবে 6 সংখ্যার ওটিপি। সেই ওটিপি এখানে বসিয়ে দিতে হবে। এখানে ওটিপি বসিয়ে দিয়েছি। এরপর নিচে দেখুন সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনে আমাদের ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের হস্তাক্ষর ট্রানজ্যাকশান কমপ্লিট হয়ে যাবে এবং এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো এখানে দেখুন আমাদের অ্যাপ্লিকেশানটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে এবং একটি রেফারেন্স নাম্বারও জেনারেট হয়ে গেছে। তো এটা কিন্তু আমাদের নোট করে রাখতে হবে পরবর্তীতে স্ট্যাটাস চেক করার জন্য। তো আপনারা এইভাবে খুব সহজে নতুন ভোটার কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।